মাথা থেকে পা পর্যন্ত তোমার বডির দিকে তাকাইলেই যেন আমি নবীর কথা স্মরণ হয়ে যায়। তোমার জীবন ব্যবস্থা পরিচালনার জন্য আমার সুন্নতের খিলাফ যেন একটি কাজও না হয়। যদি তোমার পুরা জীবন ব্যবস্থাকে আমি নবীর সুন্নাত অনুযায়ী করতে পারো, তাহলে আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটি বিশেষ পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ বললেন না? দুইটি পুরস্কারে পুরস্কৃত করব। এক নাম্বার পুরস্কার, যেই ভালোবাসার দাবিদার তোমরা, আমি আল্লাহ তাআলা ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে ওই ভালোবাসা তোমাকে দিয়ে তোমাকে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। যখন আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবো, নিঃসন্দেহে তোমার আমার ভালোবাসা পরিপূর্ণ হয়ে যাবে। ভালোবাসা যখন পরিপূর্ণতায় পৌঁছে যাবে, তখন আমরা হব আশিক আর মাশুক। আমি আশিক হয়ে আমার মাশুকের কাছে যা দাবি করব, দাবি করার পূর্বেই সেই মাশুক আমার দায়িত্ব পূরণ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, শুধু আমি আল্লাহ যে তোমাকে ভালোবাসবো এটাই শেষ না, এটা এক নাম্বার পুরস্কার। দুই নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তাআলা যখন থেকে, যেদিন থেকে, যেই মুহূর্ত থেকে তোমাকে ভালোবাসবো, ওই মুহূর্তের পূর্বে জিন্দেগিতে যত নাফরমানি তুমি করেছো, যত গুনাহ তুমি করেছো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। কেন মাফ করব? কেন মাফ করব? আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু গফুরুর রহিম, আমার চাইতে দয়াবান, আমার চাইতে রহম করনেওয়ালা, আমার চাইতে দয়া করনেওয়ালা, অনুগ্রহ করনেওয়ালা আমার জমিনে আর কেউ নাই। আল্লাহু আকবার। সেই মহান রবের ভালোবাসা পেতে চান? এই আওয়াজ দিয়ে বলেন না, একটু আল্লাহকে দেখান। আল্লাহ, আমরা সবাই তোমাকে ভালোবাসার দাবিদার, আমরা প্রত্যেকেই চাই তুমিও আমাদেরকে ভালোবাসো। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহর ভালোবাসা পেতে হলে ফজরের নামাজের সময় বাড়িতে বিছানায় ঘুমালে আল্লাহকে পাওয়া যাবে? আওয়াজ দেবা, আল্লাহকে পাওয়া যাবে? ফজরের নামাজে মসজিদে আসতে হবে কিনা? এই যে এতগুলো মুসল্লি মসজিদ ভরে যায়, জুমার দিনে প্রাণটা জড়িয়ে যায়, হৃদয়টা শীতল হয়ে যায় যখন আমার এই দুইটি নয়ন সামনের দিকে পড়ে যায়। কসম করে বলি, আমার হৃদয়টা শীতল হয়ে যায়। কিন্তু যখন পবিত্র ফজরের সালাতের সময় আমার ডান পা খানা মসজিদের মধ্যে প্রবেশ করায়, আর মসজিদের মধ্যে কেমন যেন একটা হাহাকার আওয়াজ আমার কানের মধ্যে পড়ে। আহারে, এই মানুষগুলো যারা জুমার দিনে মসজিদ ভরে যায়, যে মানুষগুলো জুমার নামাজ সে আদায় করে, ওই মানুষগুলোই তো এই সমাজের মানুষ। ওই মানুষগুলোই তো অর্থ দিয়ে আল্লাহর ভালোবাসা তৈরি করার জন্য, আল্লাহর রাহে, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের শরীর ঘামানো অর্থ দিয়ে এত সুন্দর মহল তৈরি করেছে আল্লাহর ইবাদত করার জন্য। ওই মানুষগুলো ফজরের নামাজে না এসে বিছানায় ঘুমিয়ে যায়। না জানি হাসরের ময়দানে এই বান্দাগুলো আল্লাহর কাছে কি জবাব দিবে। কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ দিনের রাতের প্রধান নামাজ। এই নামাজ যে ব্যক্তি জামাতের সহিত পড়লো, আল্লাহর রাসূল বলেন এর নাম কখনো মুনাফিকের খাতায় যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জুমার নামাজ যে পড়বে